আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সের পর্ব। তো বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সের পর্বে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা রিপোর্টিং ভার্বটির ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে ন্যারেশনের মান বাড়ানোর লক্ষ্যে, অ্যান্সার শিটের মান বাড়ানোর লক্ষ্যে, লেখার মান বাড়ানোর লক্ষ্যে আমরা এই কাজগুলো করতে পারি। রিপোর্টিং ভার্বটা উঠিয়ে দিয়ে যদি রিপোর্টিং ভার্ব দ্বারা আদেশ বোঝায় তাহলে আমরা কি করব? অর্ডার দিতে পারি, অর্ডার। উপদেশ যদি বোঝায় তাহলে অ্যাডভাইস দিতে পারি। নিষেধ বোঝালে তাহলে ফরবিড দিতে পারি। পরামর্শ বলে সাজেস্ট। অনুরোধ বোঝালে কি দেব? রিকোয়েস্ট। ভিক্ষা বোঝালে বেগ। সামরিক আদেশ বোঝালে কমান্ড। মনে রাখতে হবে বন্ধুরা, এটা আপনার জন্য সহায়ক হবে অত্যন্ত। সেই জন্য আগে ভাগে তুলে দেওয়া হলো আজকে আলোচনার শুরুতেই। আমরা ন্যারেশনের আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের আলোচনা করতে যাচ্ছি। ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষে থাকুন, গ্রামারের জগতে থাকুন, জীবনটাকে রাঙিয়ে তুলুন। আপনার জীবন রঙিন হোক সেই প্রত্যাশায় ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকে আর কথা নয়, দেখে আমরা মূল পর্বে যাচ্ছি। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশসূচক বাক্য। মম সেইড টু মি গো টু বাজার। মা আমাকে বললেন বাজারে যাও। তাহলে সাধারণত মা আদেশ দিয়ে থাকেন। তাহলে আমরা রিপোর্টিং ভার্বটাকে ক্ষেত্রে কি মম, এই রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা অর্ডারড দিতে পারি, অর্ডার। যেহেতু পাস্ট ফর্ম, কাজে এই পাস্ট ফর্ম করে দিলাম। মি কমার জায়গায় শুধু টু বসালাম, তাতেই কিন্তু কমপ্লিট। টু গো টু, এপাশে যা আছে তাই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিন্তু খুবই সহজ, মাঝখানে শুধু টু বসাতে হয়। রিপোর্টিং ভার্বের মাঝখানে শুধু টু বসাতে হয়। জি, এক্সাম্পল আরেকটা দেখতে পাচ্ছি, দ্য এসপি, জি, দ্য এসপি সেইড টু দি কনস্টেবল অ্যারেস্ট হিম। তাহলে অবশ্যই আদেশ, সামরিক আদেশ, যেমন তেমন আদেশ নয়, সৈনিকের আদেশ, যা ফিরে আসার মতো নয়। তাহলে কি দ্য এসপি কমান্ডেড, অর্ডারের জায়গায় কী দিলাম? কমান্ডেড দি কনস্টেবল, শুধুমাত্র কমার জায়গায় টু বসাই দিলাম, যে অ্যারেস্ট হিম, শেষ। দ্য টিচার সেইড টু দি স্টুডেন্ট রাইট ইয়োর লেসন এভরি ডে, রাইট ইয়োর লেসন এভরি ডে। তাহলে কি, দ্য টিচার সাজেস্টেড, সেই জায়গায় সাজেস্ট করলাম। শিক্ষক সাধারণত পরামর্শ দিয়ে থাকি। সাজেস্টেড দ্য স্টুডেন্ট টু, এই যে কমার জায়গায় শুধুমাত্র টু বসালাম, টু রাইট। এই যে ইয়োর আছে হিজ, কারণ ওই স্টুডেন্টটা কী হবে? পজিটিভ হবে। এই যে আমরা কী করলাম? এটাকে ইন্ডিকেট করলাম এসটি দিয়ে, স্টুডেন্ট লেসন্স এভরিডে। বাস, কথা শেষ। আমরা আসি মনির সেইড টু মি, মনির আমাকে বলল, প্লিজ লেন্ড মি টাকা 1000। মনির রিকোয়েস্টেড, এই যে অনুরোধ, কিন্তু প্লিজ তো অনুরোধ। রিকোয়েস্টেড মি, কমার জায়গায় শুধু টু। তবে মনে রাখতে হবে টু, প্লিজ, কাইন্ডলি, এগুলো কিন্তু উঠে যায়। তাহলে উঠে গেল। ল্যান্ড আসছে এখানে, টুর পরে ল্যান্ড দিলাম, তারপরে মি আছে অবজেক্ট, এই বাক্যের অবজেক্ট, আর ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করলো। তাহলে মনির অবজেক্ট হলো হিম। এই যে হিম, টাকা 1000। সর্বশেষ আমরা একটা এক্সাম্পল দেখতে পাই, ফাদার সেইড টু মি, বাবা আমাকে বললেন, স্পিক দ্য ট্রুথ। ফাদার অ্যাডভাইসড মি, বাবা সাধারণত উপদেশ দিয়ে থাকেন। অ্যাডভাইসড মি, কমার জায়গায় টু, স্পিক দ্য ট্রুথ। জি বন্ধুরা, চমৎকারভাবে আজকের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা কমপ্লিট করে নিলাম। আশা করি ভালো লেগেছে, মনে রাখার মতো। সামনের এই ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটি ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।